দেখো, তোমাদের আজকে অঙ্ক, ক্লাস 3-র অঙ্ক। বেশ কিছুদিন বন্ধ ছিল অনলাইনে পড়ানো। সেটার কারণ হচ্ছে অনলাইনে আমাদের মৌখিক পরীক্ষা হলো, তোমাদের সবাইকে মৌখিক পরীক্ষা নেওয়া হলো, সেই জন্য বেশ কিছুদিন ক্লাস বন্ধ ছিল। আবার আমরা নতুন করে শুরু করছি, কারণ সামনে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা যথাসময়ে না হোক, কিছুদিন বাদে হলেও হবে, সুতরাং সেই প্রস্তুতি আমাদের নিতে হবে এখন থেকেই। এখন আমরা আজকে যেটা শেখাবো, আগের দিন তোমাদেরকে এর আগে কিছু ধারণা দেওয়া হয়েছিল ভগ্নাংশের যোগ বিয়োগ। একই সংখ্যা হরগুলো রয়েছে, তার যোগ এবং বিয়োগগুলো কিভাবে করতে হবে সেইগুলো তোমরা করেছো। আজকে আমরা চলে যাব এই ভগ্নাংশকে কত রকমের আছে। ভগ্নাংশ প্রথমে দুই প্রকার। দুই প্রকার। প্রকৃত অপ্রকৃত। প্রকৃত কোনগুলো হবে? প্রকৃত ভগ্নাংশ সমান সমান যে ভগ্নাংশের লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। লবটা হবে ছোট, হরটা হবে বড়, সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের যেমন 3 ভাগের 2 ভাগ হয়, 3 ভাগের তো আর 5 ভাগ হয় না, 3 ভাগের 2 ভাগ। তাহলে এই যে 2-এর 3, 4-এর 7, 25-এর 27, এই যে সংখ্যাগুলো দেখো, হরগুলো বড়, লবগুলো ছোট, এগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলো ঠিক তার উল্টোটা। অর্থাৎ কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে সমান সমান 3-এর 2, 4-এর 3, 7-এর 6। অপ্রকৃত ভগ্নাংশের লবগুলো হবে বড় আর হরগুলো হবে ছোট। এই হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভালো করে দেখো, ভগ্নাংশ প্রথমে দুই প্রকার, প্রকৃত অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লবগুলো ছোট হবে, হরগুলো বড় হবে। আর অপ্রকৃত ভগ্নাংশের লবগুলো বড় হবে, হরগুলো ছোট হবে। এইবার এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। অপ্রকৃত ভগ্নাংশ আবার দু প্রকার। ভগ্নাংশ দুই প্রকার। একটাকে বলে অখণ্ড, ভগ্নাংশ, আর খ হলো মিশ্র ভগ্নাংশ। এই অখণ্ড আর মিশ্র। তো এই অখণ্ডটা কি? অখণ্ডটা হচ্ছে, এই দুটো ভালো করে জানো, অখণ্ড আর মিশ্র কাকে? অপ্রকৃত ভগ্নাংশকে দুটো ভাগ করে দিলাম, অখণ্ড আর মিশ্র। এই অখণ্ড ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশটা বুঝতে হবে। অখণ্ড ভগ্নাংশ অখণ্ড, কোনো খণ্ড নেই, কোনো তার কোনো 3 ভাগের 2 ভাগ, 2 ভাগের 5 ভাগ, এসব কিচ্ছু হবে না, একটি পূর্ণ সংখ্যায় গিয়ে দাঁড়াবে। সেই ভগ্নাংশ, সেইটা হচ্ছে অখণ্ড। অর্থাৎ অপ্রকৃতকে যদি আমি বলি 4-এর 2, তাহলে এটা তো অপ্রকৃত। তো এই অপ্রকৃতকে যদি কি করে অখণ্ড সংখ্যা বেরোবো? মিশ্র করতে গেলেই একটা মিশ্র হবে, একটা অখণ্ড হয়ে যাবে। কি, এটা যদি মিলে যায় ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে এই যে সংখ্যাটা, এটা হয়ে গেল
একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ অখণ্ড। অপ্রকৃতকে এইভাবে যদি মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেটা হয়ে গেল অখণ্ড সংখ্যা। কিন্তু অপ্রকৃত থেকেই মিশ্রের উৎপত্তি। কীভাবে এবার মিশ্রটা কীভাবে হলো? যদি 4-এর 3 করি, 4-এর 3 করলে মিশ্র করলে কি করতে হবে? লবকে হর দিয়ে ভাগ করতে হবে। লবকে হর দিয়ে ভাগ করতে হবে। 3 1 3 1। এই যে ভাগশেষটা, এই ভাগশেষটা হয়ে যাবে লব, আর এই যে হরটা হরই থাকবে। তাহলে কী দাঁড়ালো? 1 পূর্ণ 1-এর 3। তাহলে এই যে 1 পূর্ণ মানে এটা একটা অখণ্ড সংখ্যা পূর্ণ, প্লাস 1-এর 3 অর্থাৎ ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্রর মধ্যে কি থাকবে? একটি পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের যোগফল মিলে হয় তোমার মিশ্র ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত থেকে মিশ্র করা যায়, আবার মিশ্র থেকেও কিন্তু অপ্রকৃত করা যায়। তাহলে এইখানে আমাদের দুটো জিনিস জানতে হবে। অপ্রকৃত থেকে মিশ্র করা যায়, আবার মিশ্র থেকে অপ্রকৃত করা যায়। এবার কিভাবে করা যায় সেটা এবার দেখে নাও। অপ্রকৃত থেকে মিশ্র করা যায়, আবার মিশ্র থেকে অপ্রকৃত করা যায়। এইবার দেখো কিভাবে করা যাচ্ছে। এবার একটা অপ্রকৃত ভগ্নাংশ নিলে, ওই যে আবার বললাম 13-র 10, এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ করলেই লবকে হর দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষটা হয়ে যাবে লব, আর যে হর অপ্রকৃত ছিল সেই হরটা হরই থাকবে। কত হলো? 1 পূর্ণ 3-এর 10। এই 1 পূর্ণ 3-এর 10কে কীভাবে লেখা যায় দেখো। পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের যোগ 3-এর 10, এইটা করে হয় 1 পূর্ণ 3-এর 10। 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের যোগফল মিলে হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের মধ্যে কোনো সময় অপ্রকৃত থাকবে না, তার কারণ অপ্রকৃতকেই তো আমরা মিশ্র করছি। অপ্রকৃতর মধ্যে একটা পূর্ণ সংখ্যা আছে প্লাস প্রকৃত ভগ্নাংশ আছে। এরকম পূর্ণ সংখ্যা আছে প্লাস প্রকৃত ভগ্নাংশ আছে, এই দুটোর যোগফল মিলে হয় অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এই দুটো মিলে হয়েছে মিশ্র ভগ্নাংশ। এবার মিশ্র থেকে দেখো কি করে অপ্রকৃত করা যায়। যদি বলে 2 পূর্ণ 3-এর 4 আছে, তাহলে এটাকে কি করবে? পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করবে, লবটা যোগ করবে, এরকম একটা দাগ দেবে। হরই থাকবে। অপ্রকৃতের সময় অপ্রকৃত থেকে মিশ্র করলেও হরটা হরই থাকবে, আবার মিশ্র থেকে অপ্রকৃত আসলেও হর জায়গাতেই থাকবে, হরের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানটায় ওপরে কি দাঁড়াবে? হর দিয়ে পূর্ণ সংখ্যা গুণ 2 গুণ 4 যোগ লব সমান সমান 3, 4 দুগুণে 8 আর 3-এ 11, 11-র 4। এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র থেকেও অপ্রকৃত করা যায়। হ্যাঁ, মিশ্র থেকে অপ্রকৃত করতে গেলে কী করতে হবে? হর দিয়ে পূর্ণ সংখ্যা গুণ করে লবকে যোগ করতে হবে ওপরে, আর নিচে হরই থাকবে। হয়ে গেল। আবার দেখো এইটাকে তুমি ঘুরে ফিরে এইটাই চলে আসবে। কিভাবে? 11-র 4 যদি অপ্রকৃত হয়, মিশ্র করব কি করে? লবকে ভাগ করব, 4 দুগুণি 8, 3 চলে গেল লবে, হরই থাকলো। 2 পূর্ণ 3-এর 4, তাহলে এটাও যা এটাও তাই, একই। তাহলে বোঝা গেল। আর এই অখণ্ড সংখ্যাটা হচ্ছে মিলে যাবে, হ্যাঁ, সেটা হয় অখণ্ড। তাহলে আমরা 3 প্রকার সাধারণত পেয়ে গেলাম, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। এবার তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত থেকে অপ্রকৃত করবে, এই অপ্রকৃত থেকে মিশ্রে পরিণত করবে, মিশ্র থেকে অপ্রকৃত পরিণত করবে। সেটা বইয়ের মধ্যে তোমাদের আছে।
বইয়ের দরকার নেই, আমি তোমাদের দিয়ে দিচ্ছি কতগুলো অঙ্ক, সেইগুলো খাতায় করে স্কুলে জমা দেওয়া হবে। মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 7-এর 5, 11-র 7, 25-এর 12, 37-এর 15, 20-র 7, 21-এর 5, 15-র 7, এ কটা মিশ্র ভগ্নাংশে পরিণত করবে। এইগুলো বাড়ির হোমওয়ার্কের কাজে করবে, দেখে নাও ভালো করে। এবার মুছে দিচ্ছি। এবার করবে হচ্ছে মিশ্র থেকে অপ্রকৃত ভোগ করবে। মিশ্র থেকে অপ্রকৃত। 2 পূর্ণ 5-এর 7, 3 পূর্ণ 4-এর 5, 20 পূর্ণ 2-এর 3, 11 পূর্ণ 5-এর 6, 4 পূর্ণ 3-এর 4, 3 পূর্ণ 7-এর 8, 5 পূর্ণ 6-এর 7। 9-10-এর কাজ। মিশ্র থেকে অপ্রকৃত করবে। এইবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশকে সমভগ্নাংশে পরিণত করা হয়। সমভগ্নাংশ অর্থাৎ 3-এর 4, অর্থাৎ একটা জিনিসের 4 ভাগের 3 ভাগ। আবার দেখো 6-এর 8, হ্যাঁ, 9-এর 12, এই 3-এর 4ও যা, 6-এর 8ও তাই, 9-এর 12ও তাই। এটাকে বলে সমভগ্নাংশ। কি করে হয়? একই সংখ্যা দিয়ে উপর এবং নিচকে গুণ করলে যে ভগ্নাংশ বেরোয় তাকে বলে সমভগ্নাংশ। আবার একই সংখ্যা দিয়ে উপর নিচকে ভাগ করলেও হয় সমভগ্নাংশ। কি করে হলো দেখো, 3-এর 4, একে যদি আমি 2 দিয়ে গুণ করি ওপর এবং নিচকে, তাহলে হয়ে গেল 6-এর 8। আবার দেখো 3-এর 4কে যদি 3 দিয়ে গুণ করি ওপর নিচ, তাহলে হয়ে গেল 9-এর 12। একে বলে সমভগ্নাংশ। অর্থাৎ এইটার যা মান হবে এরও মান তাই, এরও মান তাই, একই মান, তাকে বলে সমভগ্নাংশ। সমভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। কি করলে? কোনো ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, তাকেই বলে সমভগ্নাংশ। বোঝা গেল? কেমন ভাগ করে দেখো কি করে হবে, একই সংখ্যা আসবে। এটা গুণ করে করলাম, এবার দেখি ভাগ করে। এবার ধরো রয়েছে 12-র 18। কী হবে তাহলে? এই 12কে যদি আমি 3 দিয়ে করি, 18কেও 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী যাবে? 3 4 12,
হ্যাঁ, 3 6 18। আবার করা যায়, এই 4-এর 6কে আবার করা যায়, 4কে 2 দিয়ে ভাগ, 6কেও 2 দিয়ে ভাগ, সমান সমান 2-এর 3। এটা হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। কি ভগ্নাংশ? একই মান, এটারও মান যা, এটারও মান যা, এটারও মান সব সমান, ভাগ করে করে চলে আসছি। কিন্তু এটা হয়ে গেল লঘিষ্ঠ, অর্থাৎ একে আর করা যাবে না। এটা হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ। লঘিষ্ঠ ভগ্নাংশ হলো ভাগ করে ভগ্নাংশের সমপরিমাণটাকে ছোট পরিমাণে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে একদম লঘিষ্ঠ সংখ্যা। কোনো ভগ্নাংশকে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না, হ্যাঁ, তাকে সমভগ্নাংশ বলে। এটা জেনে রাখবে সবসময়, কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, তাকে সমভগ্নাংশ বলে। সমভগ্নাংশে দেখে নেবে, দেখবে সমভগ্নাংশে কিছু শূন্যস্থান দেওয়া আছে, যেমন 3-এর 4 সমান সমান 12, এখানে ফাঁকা, আবার সমান সমান এখানে 21, এখানটায় ফাঁকা। হ্যাঁ, এরকমভাবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এই শূন্যস্থানে কী হবে, শূন্যস্থানে কী হবে, এইগুলো বইয়ে দেওয়া আছে, বইগুলো দেখে দেখে বেশ কিছুটা অঙ্ক করে রাখবে। যেমন 5-এর 9 সমান সমান এখানে ফাঁকা, এখানে 27 সমান সমান এখানে 35, এখানে ফাঁকা, সমান সমান এখানে 50, এখানে ফাঁকা। কী হবে দেখো, এগুলো পরিষ্কার বুঝতে পারছো। 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12, তাহলে একেও 3 দিয়ে গুণ করলে 9 হবে। হ্যাঁ, আবার এই প্রথমটাই ধরবে, এখানে 3 7 যদি 21 হয়, তাহলে একেও 7 দিয়ে গুণ করবো, 4 7 28 হয়ে যাবে। এখানটায় দেখো 9 3 নং 27 আছে, তাহলে 3 দিয়ে 5কে করবো, 3 5 15 হয়ে যাবে। 5 7 35 হয়ে যেত, 9কে 7 দিয়ে করলে 7 নং 63 হয়ে যাবে। এইভাবে শূন্যস্থানগুলো পূরণ করবে। এইগুলো বইয়ে আছে, বই দেখে 10খানা অঙ্কর শূন্যস্থান পূরণ করে রাখবে। এই অবধি তোমাদের আজকে থাকলো। ভালো করে করবে, এইভাবে অ্যানুয়ালের প্রস্তুতি নেবে তোমরা। ঠিক আছে।